আসসালামু আলাইকুম। অনেকের সেই কাঙ্ক্ষিত ডোনাটের রেসিপি আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। এখানে আমি 300 গ্রাম মেজারমেন্টে সব কিছু করে নিয়েছি। ময়দা আছে 300 গ্রাম, চিনি 30 গ্রাম, গুঁড়া দুধ 20 গ্রাম, লবণ 3 গ্রাম, ইস্ট 5 গ্রাম, ডিম 20 গ্রাম, বাটার 40 থেকে 50 গ্রামের মতো এবং বরফ মিশ্রিত দুধ আছে এখানে 120 গ্রাম। ভিডিওতে দেখানো অনুসারে এভাবে মিক্স করে নেবেন সব কিছু। প্রথমে হাত দিয়ে করবেন, তারপরে বিটার দিয়ে করতে যাবেন। আগে থেকে বিটার দিয়ে করলে পানির সাথে মিশবে না। আর প্রথমেই বরফের সাথে দুধ দুটা মিক্সড করে দেওয়ার কারণ হচ্ছে ইস্ট হাতের গরমে কাজ করতে করতে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আর পরে প্রুফিংটা সেইভাবে হয় না, যার কারণে বরফ দিয়ে করা। এটা দেখবেন আপনার শেষ পর্যন্ত ডোটা কিন্তু একদম ঠান্ডা থাকবে। তো ডোটা যখন মোটামুটি একটু মসৃণ হয়ে আসবে, এরপরে বাটার দিবেন। বাটার দিলে এটা লিকুইডি ভাব চলে আসবে, সমস্যা নেই। কাজ করতে করতে তারপর এটাকে একটা ফর্মে চলে আসবে। মোটামুটি 10-12 মিনিটের মতো মিক্সিং করার পরে এইরকম একটা ফর্মে চলে আসছে। তারপরেও কিছুক্ষণ করতে হবে, কারণ এখানে উইন্ডো টেস্টিংয়ের একটা ব্যাপার আছে। আমার এখনও সেইভাবে পারফেক্টলি উইন্ডো টেস্টিং হয় না, কিন্তু আউটকাম ভালো আসে। তবুও চেষ্টা করে যাচ্ছি উইন্ডো টেস্টিংটা যেন আমার ভালো হয়। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। কথায় কথায় কাজটা প্রায় হয়ে আসছে। এখানে 20 মিনিটের মতো মিক্সিং করেছি আমি। তারপর দেখেন এই যে মসৃণ একটা ডো হয়ে গেল। তো এখানে আমি কিছুটা আছাড় মেরে মেরে কাজটা করলাম, যেন মসৃণ ভাবটা আপনাদের দেখাতে পারি। আপনারাও এটা করতে পারেন। তারপরে এটাকে প্রতিটা পিস 50 গ্রামের মতো নিয়েছি, যেহেতু একটু বড় সাইজ করতে চেয়েছি আমি, এর জন্য। আর হাতটা দেখলেন তো কিভাবে আমি হাতটা ধরেছি, যেন বলটা সম্পূর্ণ গোল হয়। এমনভাবে ধরতে হবে যে টাচ লাগবে কিন্তু প্রেস হবে না। তারপরে এটাকে একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য, শেপটা যেন বাঁকাতারা না হয়, এর জন্য এরকম একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনারাও সেটা নিতে পারেন। কুকি কাটার আশা করি সব বেকার আপুদের বাসায় আছে, এটা দিয়ে করতে পারেন। এবং প্রেস করার জন্য রোজ নেইল ব্যবহার করেছি। এই যে এটা যতটাই ফ্ল্যাট দেখা যাক না কেন, কিছুক্ষণ পরে দেখবেন এরকম ফুলে গেছে। এই যে দেখেন, প্রেস করতেছি আবার ব্যাক করতেছে, সেটা ট্যাপটা ব্যাক করতেছে। তো এখানে আমার 1 ঘন্টার মতো রেস্টে ছিল। একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখানে র্যাপিংয়ের কোনো দরকার নাই, সুতি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেই হবে, যেন বাহিরের বাতাসটা না লাগে বা ভেতরের বাতাসটা বাহিরে চলে না যায়। আমার কাছে তেলের হিট মাপার জন্য কোনো থার্মোমিটার ছিল না, বিধায় একটু ডার্ক কালার হয়ে গেছে। এবং সব শেষে আমি এখানে গুঁড়া দুধ এবং পাউডার সুগার কোটিং করে নিলাম। এখানে আমি কোনো ফিলিং ব্যবহার করব না, এভাবেই খাবো। আপনারা ফিলিংও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন ফাইনাল আউটকামটা কি সুন্দর সফট এবং বাউন্সি হয়েছে। এটা প্রেস করার পরে আবার সেই আগের জায়গায় ফেরত চলে আসে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং কেউ যদি ট্রাই করে থাকেন সেটাও রিভিউ দিয়ে যাবেন পেজে এসে। আর আমার একটা গ্রুপ আছে, স্বপ্নস রিভিউ ফ্যামিলি, আশা করি সেখানেও আপনারা এটা রিভিউ দিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য, আমার এই বকবকানি শোনার জন্য।